সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলুমি ব্লগে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর আমার সকালটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। ভোর 5টার সময় কিন্তু আমি উঠে পড়েছিলাম। উঠে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে মামামকে স্কুলের জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছি। মামাম স্কুলে চলে গেছে, মামার বাবাও কাজে বেরিয়ে গেছে। আর এখন আমি ঘরের এই টুকটাক কাজগুলো করে নেব। তবে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে সবসময় পারি না। ওই ভোর 5টার সময় উঠে ক্যামেরা নিয়ে শ্যুট করা সম্ভব হয় না, মামামের স্কুলের তাড়া থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি মামাম স্কুলে চলে যাওয়ার পরে শান্তি মনে ঘরে বসে কাজকর্মগুলো আস্তে আস্তে করার, আর তারপর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করার। আর এদিকে দেখো, আমি কিন্তু আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর আজকে হয়তো বেড কভারটা কাচতে পারবো না, কারণ আজকে দেখছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর যখন তখন বৃষ্টিও হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে আবার একটু বৃষ্টি কমেও যাচ্ছে এরকম। তবে আমি ভাবছি আজকে বেড কভারটা কাচবো না, কালকে কেচে দেবো ভালো করে। আর একটা কথা কি জানো তো, ঘরের ভিতরে ঢুকে পড়লে ফার্স্টে কিন্তু বিছানাটাই চোখে পড়ে। আর বিছানাতে একটু অগোছালো থাকে সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। ওই জন্য ঘরে আমি কিন্তু সবার প্রথম বিছানাটা সবসময় ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন ওই টুকটাক যেসব ডাস্টিংয়ের কাজগুলো থাকে, তো ওইগুলো এখন করে নিচ্ছি। ডাস্টিংয়ের কাজ কিন্তু প্রতিদিনই আমার থাকে, ওইগুলো না করলে প্রতিদিন জমা হয়ে যায় অনেকটা, দিলে অনেকটা কাজ বেশি হয়ে যায়। কিন্তু প্রতিদিন টুকটাক ডাস্টিং করতে থাকলে বেশি কাজ মনে হয় না। একটা দুটো দিন যদি আমি ডাস্টিংয়ের কাজ আরও না করি, তাহলে কিন্তু দেখি যে বেশ অনেকটাই ধুলো জমে যায়। ওই জন্য চেষ্টা করি প্রতিদিন কিছু কিছু করে ডাস্টিং করে রাখার। আমি কি করি, প্রতিদিন 1 ঘন্টা মতন ডাস্টিংয়ের জন্য আমার সময় তোলা থাকে। তো কেননা আমি জানি যে একটা দিনও যদি আমি এগুলো স্কিপ করে যাই, তাহলে কিন্তু আমার পরে অনেক কাজ জমে যাবে, তারপরে কিন্তু আমার করতে আরও অনেক অসুবিধা হবে। তাই জন্য কম কম করে হলেও কিন্তু আমি ডাস্টিংগুলো করে রাখি। আর এখন দেখো, এদিকে কিন্তু আমি আলমারির ভেতরের কয়েকটা শাড়ি আরও বাইরে ছিল, তো ওইগুলো আমি এখন কেচে নিয়েছিলাম। তো ওইগুলো ভাজিয়ে গুছিয়ে এখন রাখছি, তবে পরে সময় করে ভালো জামা কাপড়গুলো আয়রন করে আলমারিতে তুলে রাখবো। আর এদিকে দেখো, বাইরে যে খাটটা রয়েছে, ওই খাটের বেড কভারটা একটু ভালো করে টান টান করে মেলে দিচ্ছি। আর এখন আমি ঘরগুলো সব ভালো করে মুছে নেব। আর ঘর মুছতে অনেকটাই সময় চলে যায়, ঘরের পুরো সমস্ত কোনায় কোনায় করে মুছতে হয়, তো তাই অনেকটা সময় চলে যায়। তো ঘর মোছার কাজটা হয়ে গেলে আমার আর অনেকটা বড় কাজ যেন মনে হয় যেন শেষ হয়ে গেল। তো ঘরে মোছার কাজ শেষ হয়ে গেলে আগে স্নান করতে ঢুকে যাবো। অনেকটা বেলা হয়ে গেল প্রায় এসব কাজ করতে করতে। আবার মামাম চলে আসবে স্কুল থেকে। আর প্রতিদিনের মতো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের কারোর ভালো লাগে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলেই কিন্তু এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে।
আজকের ওয়েদারটা একদমই ভালো না, কখনো দেখছি বৃষ্টি পড়ে যাচ্ছে, আবার কখনো দেখছি একটু রোদ বেরিয়ে পড়ছে। তো ভাবছি কাপড়গুলো কাচবো কি কাচবো না, এটাই ভাবছিলাম। অনেকটা কাপড় আছে, তো মানে কাপড় আরও বেড কভার আরও রয়েছে, তো ভাবছিলাম যে আজকে কেচে শুকিয়ে দেবো। তো দেখছি যে কখনো রোদ হচ্ছে, আবার কখনো বৃষ্টি চলে আসছে। তো এই ভেবে আমি ভাবলাম যে থাক, আজকে না হলে কাচবো না, কালকে দেখি ওয়েদারটা কেমন থাকে, তো কালকে না হলে কেচে দিলে হবে। আর এদিকে দেখো স্নান করে আমি চলেও এসেছি, আজকে আর কাপড়গুলো কাচিনি। আর এখন পুজো আরও করে নেব। আর মামামের আসার কিন্তু সময় হয়েও গেছে, এখন প্রায় 10:30 বাজতে গেছে, তো এখন পুজোটা করে নিই। মা মাম্মামকে আনতে চলে গেছে, আর দেখো এদিকে আমি পুজো করতে করতেই কিন্তু মাম্মাম কিন্তু চলেও এসেছে। আর তারপরে পুজো করার পরে মাম্মামের জন্য পাউরুটি সকালে এনেছিলাম, বেকারি এসেছিলো, তো মাম্মামের জন্য একটা ডিম টোস্ট করেছিলাম। আর মামামকে খেতে দিয়ে আমি এখন দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ভাত আরও হবে, রান্না হবে। এখানে বাবা আবার 1টার মধ্যে ভাত খান, কারণ বাবা শরীরটা তো ভালো না, তো বাবাকে 1টার মধ্যে কিন্তু ভাত খেতে দিয়ে দিতে হয়। তো ওইদিকে ভাত আর উচ্ছে সেদ্ধ ভাতে দিয়েছি, ওই আমাদের বাগানের উচ্ছে, এগুলো আমাদের গাছে হয়েছিল ছোট ছোট। আর রান্নার মধ্যে আজকে করবো ভাবছি, ওই মা বাজারে গিয়েছিল, তো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো, তো ওই চিংড়ি মাছের মালাইকারি করবো ভাবছি। আর একটু চাল কুমড়ো তরকারিটা করব, আর কিছু না, ওই দুটো তরকারি করব। আর এদিকে আমি ফার্স্টে চাল কুমড়োর তরকারিটা বসিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, আর চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োর মধ্যে আলু আর পুঁই ডাঁটাও দেওয়া হয়েছে। আর কি বলতো, চাল কুমড়ো তরকারিটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করবো ভাবছিলাম ফার্স্টে, পেঁয়াজ আদা রসুন দিয়ে। তারপরে ভাবলাম যে একটা রিচ তরকারি হচ্ছে, তো বাবার তো খুব বেশি রিচ খাওয়া বারণ আছে, তো মালাইকারি যখন করছি, তো এটা আমি একটু প্লেনভাবে পাতলা মানে ফোড়ন দিয়ে শুধু করেছি, তো পেঁয়াজ আদা রসুন দিয়ে আরও করিনি। আর এটা ফোড়ন দিয়ে করেছিলাম, ভালোই খেতে হয়েছিল। আর এখন দেখো আমি কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম ওই চাল কুমড়োটা নামিয়ে নেওয়ার পরে। আর তারপরে দেখো কড়াইটা মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তারপরে আবার তেল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ফার্স্টে দিয়ে দিলাম, তো ওগুলো ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পরে আর এদিকে কিন্তু আমি এদিকে এসব করতে করতে আমার কিন্তু নারকেলের দুধটাও বের করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মশলা আরও ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর ভালো করে মশলা আমার কষানো হয়েও গেছে। এদিকে নারকেলের দুধটাও কিন্তু অল্প একটু দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।